আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ হাবিবুর রহমান বলছি বাংলাদেশ আইটি ইনস্টিটিউট থেকে। আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে এসেছি তা হচ্ছে পিএলসি প্রোগ্রামিং। পিএলসি প্রোগ্রামিং শুরু করার আগে চলুন বাংলাদেশ আইটি ইনস্টিটিউট সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। বাংলাদেশ আইটি ইনস্টিটিউট হচ্ছে ট্রেনিং বেসড ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটে সরকারি কোর্স অর্থাৎ বাংলাদেশ আইসিটি মন্ত্রণালয়ের ট্রেনিং কোর্স সহ আইডিবি বিশ্ব ট্রেনিং কোর্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ট্রেনিং কোর্স, সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেনিং কোর্স, কম্পিউটার টেকনোলজির ট্রেনিং কোর্স এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স সহ অন্যান্য কোর্সগুলি চালু আছে। আপনারা যদি আমাদের এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। এছাড়া সেখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানে ফোন করে আপনারা বিস্তারিত তথ্য সরাসরি জেনে নিতে পারেন। আমাদের এই চ্যানেলটিতে নিয়মিতভাবে পিএলসি প্রোগ্রামিং ট্রেনিং কোর্স, গেম ডেভেলপমেন্টের ট্রেনিং কোর্স এবং সিসিটিভি ট্রেনিং কোর্সের টিউটোরিয়ালগুলি আপলোড করা হয়। আপনারা যদি এই ট্রেনিং কোর্সগুলি নিয়মিতভাবে পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখুন। চলুন তাহলে এবার আমরা পিএলসি প্রোগ্রামিংয়ে ফিরে যাই। ভিউয়ার্স, আমরা আজকে যে প্রোগ্রামটি করব তা হচ্ছে পিএলসির কাউন্টার প্রোগ্রাম। কাউন্টার প্রোগ্রাম অর্থাৎ আমরা ইনপুটে পালস প্রয়োগ করব, অর্থাৎ ইনপুট প্রয়োগ করব এবং সেই ইনপুটগুলি সে কাউন্ট করবে। কাউন্ট করার পর তার যে ভ্যালুটা দেওয়া থাকবে সেই ভ্যালু অনুযায়ী সে সেট হবে। আর সেট হলে তার অ্যাড্রেসে যদি কোনো কন্ট্যাক্ট থাকে, নর্মালি ওপেন কন্ট্যাক্ট, তাহলে সেটা ক্লোজ হবে। আর যদি নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট থাকে তাহলে সেটা ওপেন হবে। তো এই প্রোগ্রামটি একেবারেই ইজি প্রোগ্রাম, খুব সহজ প্রোগ্রাম এবং খুব মজার প্রোগ্রাম। তো আমরা প্রোগ্রামটি শুরু করে দিই, প্রোগ্রাম বোর্ডে ড্র করি, বুঝি, এরপরে আমরা পিসিতে প্রোগ্রাম করে ট্রেনার বোর্ডে আপলোড করে আমরা চেক করব। তাহলে প্রোগ্রামটি আমরা শুরু করে দিই। প্রোগ্রাম হচ্ছে কাউন্টার প্রোগ্রাম। কাউন্টার প্রোগ্রাম যেহেতু আমরা কাউন্টার প্রোগ্রাম অনেকগুলি করব, সেহেতু আমরা কাউন্টার প্রোগ্রাম একটু সিরিয়ালটা মেনটেন করি। সেক্ষেত্রে আমরা এটা কাউন্টার প্রোগ্রাম 01 দিতে পারি ফর পিএলসি। তো এই প্রোগ্রামে অবশ্যই আমার দুইটা ইনপুট থাকবে এবং একটি অথবা দুইটি আউটপুট। তো আমরা দুইটাই আউটপুট ব্যবহার করি যেন আমাদের বুঝতে সহজ হয়। তাহলে ইনপুটগুলি কি হবে? ইনপুট হবে, ইনপুট হচ্ছে একটি পালস ইনপুট আর একটি হচ্ছে রিসেট ইনপুট। তো আমরা পালস ইনপুট ব্যবহার করব। পালস ইনপুট ব্যবহার করব P0 এবং রিসেট ইনপুট ব্যবহার করব P1। এবার আসি আউটপুটে। আউটপুট আমরা দুইটা ব্যবহার করি। আমরা যে ইনপুট দিচ্ছি সেটা আউটপুট অর্থাৎ পিএলসি নিচ্ছে কি নিচ্ছে না এটা জানার জন্য এটা ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই, তবে ব্যবহার করলে একটু সহজ হবে বা সুবিধা হবে। তো সেক্ষেত্রে আমরা ইনপুট টেস্টার বা টেস্ট ইনপুট হতে পারে, তো আমরা ইনপুট টেস্টার হিসাবে নেই। ইনপুট টেস্টার এটা আমরা নিব P42 আর সোজা করে লিখি ইনপুট টেস্টার P42 আর কাউন্টার টেস্টার P40। আমরা ইনপুট এবং আউটপুট অ্যাসাইন করে ফেললাম। এবার আমরা প্রোগ্রামটি ড্র করি।
তো ইনপুট দিচ্ছি, সেই ইনপুটটি আসলে পিএলসি ইনপুট হিসাবে নিচ্ছি কি না তো দূর থেকে বোঝার উপায় তো নেই, কারণ যে পিএলসি মেশিনে ইনপুটগুলির এলইডি দেওয়া হয় সেগুলি খুবই ছোট এবং আলো কম হয়, সেটা কাছ থেকে বোঝা যাবে, দূর থেকে বোঝা যাবে না। তাহলে দূর থেকে বুঝতে গেলে অবশ্যই আমাকে একটি বাহ্যিক একটা আউটপুট নিই, যেটা ট্রেনার বোর্ডেই আমি বুঝতে পারবো। সেই জন্য আমরা একটি আউটপুট নিচ্ছি, যে আউটপুট হচ্ছে ইনপুট টেস্টার। আমরা ইনপুট দিচ্ছি এবং একটি আউটপুট নিচ্ছি, যেটা ইনপুট পাচ্ছে কি পাচ্ছে না সেটা টেস্ট করার জন্য। তো এর অ্যাড্রেস আমরা নেব P0 আর আউটপুট হচ্ছে P42, এটা P42 আউটপুটটি। এবার আমরা একটি কাউন্টার নিব, তো কাউন্টার নেই, এটা একটা কাউন্টার। কাউন্টার হচ্ছে CPU এবং এটা অ্যাড্রেস কত হবে সেটা এখানে দিতে হবে। অ্যাড্রেস আমরা 01 নাম্বারের অ্যাড্রেস নিব এবং এই পজিশানে হচ্ছে রিসেট ইনপুট হবে, তাই এটা আর দিতে হয় এবং এটা সেট হবে কোন ভ্যালুতে সেই ভ্যালুটা এখানে দিতে হবে। আমরা কয়বার ইনপুট দেওয়ার পরে কাউন্টারটি সেট হবে সেটা এখানে সেই সেটের ভ্যালুটা দিতে হবে। ধরে নেই আমরা 3টা ইনপুট দিব, দিলে যেন এটা সেট হয়, তাই আমি 3 দিয়ে দিলাম। লাগিয়ে দিলাম। তো আমার ইনপুট যেটা কাউন্টার কাউন্ট করবে এই ইনপুটটি হচ্ছে P0। তো আমরা এই P0 এখানে একটি নর্মালি ওপেন কন্ট্যাক্ট নেব, নিয়ে এই পয়েন্টে লাগিয়ে দেব। এটা অবশ্যই P0 আর রিসেট পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা। তো এখানে আমরা রিসেট করব, অবশ্যই নিয়েছি রিসেট P1। তো আমরা P1 দিয়ে রিসেট করব এই জায়গাতে। এর অ্যাড্রেস হবে P1। P1 এখন এটা যখন সেট হবে তখন যেন একটি আউটপুট অন হয়, মানে আমরা বুঝতে পারবো। এটা তো পিএলসির ভিতরে এই কাজগুলি করতে থাকবে, তো বাইরে থেকে তো আমরা বুঝতে পারবো না। তো বাইরে থেকে বুঝতে গেলে আমাদের এখানে একটা আউটপুটকে হাই করতে হবে। অর্থাৎ তাহলে যদি আমি এই কাউন্টার দ্বারা একটি আউটপুটকে হাই করতে চাই, সেক্ষেত্রে আমাকে এই কাউন্টারের অ্যাড্রেসের একটি নর্মালি ওপেন কন্ট্যাক্ট নিতে হবে এবং যার শেষে অর্থাৎ যার আউটপুট আমরা একটি আউটপুট কয়েল নিব। চলুন তাহলে এটার অ্যাড্রেস হচ্ছে 01। তাহলে আমরা এখানে যে নর্মালি ওপেন কন্ট্যাক্ট নিব তার অ্যাড্রেস হবে C01 এবং আউটপুটে আমরা কি করব, আউটপুট কয়েল ব্যবহার করব। ওকে, আউটপুট কয়েল এখানে আমরা নিয়েছি P40। ওকে, আমরা P40 নিয়েছি। তো প্রোগ্রাম শেষ হয়ে গেল। তো ইন্ট কমান্ড দিয়ে আমরা সিস্টেমকে জানিয়ে দিয়েছি আমরা এই পর্যন্ত প্রোগ্রামটি করেছি, এরপরে আর কোনো প্রোগ্রাম করবো না। তাহলে ইন্ট কমান্ডটি ব্যবহার করি। প্রোগ্রাম এ পর্যন্ত শেষ। চলুন প্রোগ্রামটি একটু রিভিউ করি। প্রোগ্রামটি হচ্ছে কাউন্টার প্রোগ্রাম। তো কাউন্টার প্রোগ্রাম তো অনেকগুলি হবে, এই জন্য কাউন্টার প্রোগ্রাম 1, কাউন্টার প্রোগ্রাম 2 পরবর্তীতে হবে। এই জন্য এটা কাউন্টার প্রোগ্রাম 1 ফর পিএলসি। ইনপুট হিসাবে দুইটা ইনপুট নেওয়া হয়েছে, একটা হচ্ছে পালস ইনপুট আর একটা হচ্ছে রিসেট ইনপুট। পালস ইনপুটটি হচ্ছে যখন আমরা ইনপুট প্রয়োগ করব সেটা কাউন্ট করতে থাকবে এবং কাউন্ট শেষে সেট হবে।
আর রিসেট ইনপুট হচ্ছে সেট হওয়ার পর ওকে তো আবার ডিফল্ট কন্ডিশন নিয়ে আসতে হবে। এই জন্য আমাকে কী করতে হবে, একটা বাটন প্রেস করে সে আবার রিসেট হয়ে যাবে, পূর্বের কন্ডিশনে চলে আসবে। আর আউটপুট হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে একটা বাড়তি আউটপুট ব্যবহার করা হয়েছে, তা হচ্ছে P42। এটা হচ্ছে ইনপুট টেস্টার, অর্থাৎ আমি যে ইনপুট দিচ্ছি এটা দূর থেকে বোঝার জন্য আমরা এই আউটপুটটি ব্যবহার করব। যখন ইনপুট দেবো, যখন ইনপুট নেবে তখন এই আউটপুটটি অন হবে, তখন আমরা বুঝতে পারবো যে ইনপুটটি নিয়েছে। এবং কাউন্টার টেস্টার যেটা, সেটা হচ্ছে P40, অর্থাৎ এটাই মূল আউটপুট। এই আউটপুটটি যখন অন হবে তখন বুঝতে হবে যে হ্যাঁ কাউন্টারটি সেট হয়েছে। আবার যখন রিসেট করবো তখন এই আউটপুটটি বন্ধ হয়ে যাবে।